হ্যালো বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। আজ দীঘায় দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, 7টার মধ্যে অটো চলে আসছে। তার জন্য 6:30টার মধ্যে উঠে রেডি হয়ে মেয়েকে খাইয়ে দিয়েছি জলমুড়ি। তারপরে বেরিয়ে পড়লাম হচ্ছে চন্দনেশ্বরের উদ্দেশ্যে। যাচ্ছি মেয়ের চুল দিতে, যেটার জন্য এসছি। আসল কারণ হলো চন্দনেশ্বরে যাওয়ার জন্য আমরা এসছি মেয়ের চুল দিতে। তো 6 মাস হয়ে যাওয়ার পর থেকেই মেয়ের ভেবেছি চুল দিতে যাব করে, আর যাওয়া হয়নি। হ্যাঁ, আগের সপ্তাহে আমাদের আসার কথা ছিল। তো মেয়ের আগের সপ্তাহে আসবে, সব কিছু ঠিকঠাক, ব্যাগ গোছানো হয়ে গেছে, 7টার সময় গাড়িকে বলা হয়ে গেছে। শনিবার দিন রাত থেকে ভোর থেকে মেয়ের কি বমি, তো আসা হলো না। আসলে ভগবান না চাইলে আমরা কোথাও যেতে পারবো না, তাই না? কথায় বলে না, উনি না চাইলে একটা গাছের পাতাও নড়বে না। আর সেখানে আমরা তো ওনার দর্শনে যাবো। দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু উড়িষ্যা বর্ডারে চলে এলাম। তোমরা খেয়াল করলে কি, উড়িষ্যা বর্ডারে ঢুকে পড়েছি। তো চলো, এইখান থেকে কিন্তু যা কিছু লেখা থাকবে বা যা কিছু সব কিন্তু উড়িয়াতে থাকবে। হ্যাঁ, তো চলো। সকালবেলায় যেহেতু বেরিয়েছি, তো সেহেতু হচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা। তো পৌঁছাতে আমাদের বেশি দেরি হয়নি, 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। তো যাই হোক, তারপরে মেয়ের শরীরটা সুস্থ হলো। 1 সপ্তাহ ধরে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে, হালকা পাতলা খাইয়ে মেয়েকে সুস্থ করালাম। তারপরে সপ্তাহের রবিবার দিন একদম ভোর ভোরে ঠাকুর নাম করে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, ভালোভাবে কাজটা যেন হতে পারে, তো এটা ভেবেই রেখেছিলাম যে আসবো করে এত আসা হয়। আর এটাই ভেবেও রেখেছিলাম যে গেলে সবাই ফ্যামিলি নিয়ে যাব। যেমন ধরো আমার 2 বাবা, তারপরে তখন আমার ভাই ছিল। তো ভেবেছিলাম ভাই আর বাবা যাবে, আর এদিক থেকে ওর ভাই আর বাবা যাবে। তো ওর ভাই যেতে পারেনি কাজের চাপে, তো ওর বাবা গেছে আর আমার বাবা গেছে। আর আমার ভাই তো যেতে পারবে না, কারণ সে তো ছাড়ো, জলে চান করেছে থেকে গেল। ভেবেছিলাম সবাই মিলে যাব, আমার ভাই আর আমার বাবা। তো যাই হোক, বাবাকে নিয়ে যেতে পেরেছি, বাবার সাথে যেতে পেরেছি। তো চলো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি কিন্তু ঢুকেই হচ্ছে আমাদেরকে মেনু চার্ট দিয়ে দিল। খাবারের মেনু নয়, এটা হচ্ছে পুজো দেওয়ার মেনু। একটা 800 টাকার, 1100 টাকার আর 1500 টাকার। 800 টাকার আর 1100 টাকারটা নিলে ঠাকুরের দর্শন হবে না, বাইরে পুজো করতে হবে। আর 1500 টাকাটা নিলে হচ্ছে ঠাকুরের দর্শন করা যাবে। এমনকি লাইন না দিয়ে ওরা ভিতর দিয়ে ঢুকিয়ে দেবে, আর লাইনে দাঁড়াতেও হবে না, সময়টা কম লাগবে আর কি। তো সেহেতু বাবা ছেড়ে চান করে টিকিটটাই কাটলাম। তারপরে মেয়ের জামাটা চেঞ্জ করিয়ে দিলাম, যেহেতু যে জামাটা পরে চুল কাটবে সেটা ফেলে দিয়ে আসতে হবে। তো জামা চেঞ্জ করে আর নিয়ে নিলাম হচ্ছে দিয়ে চুলটা ভালো করে ধুয়ে কাটতে বসছে। আর চুল কাটার সময় যে ধরবে তাকে চান করতে হবে। তো সেহেতু ওই জন্য ওর বাবা গামছা পরে ধরেছে। তো ওখানে পুকুর আছে, মেয়ে আর বাবা দুজনেই চান করবে। চান করে মেয়েকে নতুন বস্ত্র পরিয়ে দেবো। আর ওর বাবা ঘর থেকে চান করে এসেছিলো, রুম থেকে। তো চান করে ওই গামছাটা ভিজিয়ে তারপরে যে বস্ত্রটা পরে এসেছিলো সেটাই পরে নেবে, তাই নতুন বস্ত্র। তো মেয়েকে না খেলনা দিতে হয়েছে, ওই ফুটা কিনে দিতে হয়েছে, এটা বাবলটা। নইলে মানে আমরা তো খুব ভয় পাচ্ছি। তো কোনোদিন যেহেতু ও বসেনি চুল কাটতে, তো কেমন কি কাঁদবে কি না, বা খুর লাগলে কাঁদবে, বা যদি ছিটকি করে বা একটু যদি নড়ে চড়ে, তাহলে তো কেটে যাওয়ার না। তো আমরা তো খুব ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, মেয়ে কিন্তু কাঁদেনি, চুপচাপ বসেই কেটে নিয়েছে চুলটা। তো ওই দেখো, মা বাবা মেয়ে দুজনে চান করে নিল। চান করে ওকে, আমার মেয়েকে নতুন বস্ত্র পরিয়ে দিলাম। সাথে যেটা কিনেছিলাম নতুন ঘুমসি, নতুন মালা, ওগুলো পরিয়ে দিলাম। তারপরে ঢুকে গেলাম মন্দিরে। আমাদের লাইন দিতে হয়নি, তো তাড়াতাড়ি হয়ে গেল। পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে বেরিয়ে দেখো চারদিকটা হচ্ছে জিনিসপত্রের দোকান বসেছে, তারপরে হচ্ছে খাবার দোকান আছে। তারপরে হচ্ছে ওই জন্য আমরা একটু ঠাকুর নিয়ে নিলাম, ছোটোখাটো যে ঠাকুর নিলাম। তারপরে প্রসাদ নিয়ে নিলাম। ওরা ভিতর থেকেও দিয়েছিল প্রসাদ, তা বাইরেও আর একটু নিয়ে নিলাম বেশি করে। তো চলো, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এই যে আমরা বেরিয়ে গেছি। একবার মন্দিরটাকে টাটা করে দিই, বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে চলে এলাম দীঘাতে, নিউ দীঘাতে। দিয়ে ওখানে একটা সামনে হোটেল ছিল, সেখানে বসে গেলাম খেতে।
আমরা 3 জনে খেলাম, আমি জেঠু জেঠিমা খেলাম পিঠাই পরোটা, আর ওরা 3 জনে খেলো ঘুগনি মুড়ি। খাওয়া দাওয়া করে রুমের দিকে যাচ্ছি। তো মেয়েকে আর একটু খাইয়ে দেবো, স্যারেলাক্স নিয়ে গেছিলাম, তো মেয়েকে স্যারেলাক্স খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে রেডি হয়ে বেরাবো হচ্ছে ইয়েতে যাব, সি বিচে যাব। গিয়ে হচ্ছে কালকে তো গেছিলাম, তো স্নান টান তো করতে পারিনি ঠিকঠাক করে, জোয়ার ছিল, তো 11টার মধ্যে এখন বেরিয়ে গেছি। আর ফোনে দেখে নিলাম জোয়ারটা আছে আবার 11:30 থেকে, তো যাই, তো এরই মধ্যে একটু চান টান করে নেব। হ্যাঁ, তো এলাম, আর এখানে এসে চান টান পরে করলাম, আগে একটু দুটো ছবি তুলে নিলাম, একটু ভিডিও করলাম, রিলস বানালাম। দিয়ে মেয়েকে হচ্ছে বাবার কাছে রেখে দিয়েছি, 2 বাবার কাছে, কেন মেয়ে হচ্ছে নামতে চাইছিল না, তো ওই জন্য আর জোরও করিনি, কারণ ভিজে যাবে, আবার অনেকক্ষণ পর থাকলে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তারপর ওর বাবা আর মেয়ে ঘোড়ায় চাপলো, তো আমার মেয়ে কিন্তু থাকলো না, তাই না নেমে গেল। দিয়ে হচ্ছে বাবাদের কাছে ও থাকলো, মেয়েকে রেখে দিলাম। তারপরে আমরা হচ্ছে একটু সমুদ্রের ধারে হাঁটছি, জলে করছি, গোসল করছি, এবার চান করবো। আর অনেকক্ষণ সময় এখানে কাটিয়েছি, তো আর ভিডিওর করা হয়নি, কেননা সমুদ্রটাকে উপভোগ করছিলাম। হ্যাঁ, জলে চান করছি, তো সমুদ্রের পাড়ে বসে আছি, ঢেউগুলো যখন আসছে পায়ের মধ্যে আছড়ে পড়ছে, তো ওগুলো উপভোগ করছিলাম। তখন আর মনে হয়নি ফোনটা খুলি বা ফোনটা ঘাঁটি। দিয়ে হয়ে গেল, তারপরে ডাব খেলাম, তারপরে এরই মাঝখানে হচ্ছে ফ্রুট স্যালাড খেয়েছিলাম। ওখানে ফ্রুট স্যালাডগুলো খুব সুন্দর, কাসুন্দি টাসুন্দি মাখিয়ে দিচ্ছে। দেখো চান টান করে রেডি হয়ে নিয়েছি, এবার ভাত খেতে যাব। ভাত খেতে যাওয়ার আগে তোমাদেরকে চলো বাবাদের রুমটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ঢুকেই হচ্ছে বাথরুম, আর তারপরে হচ্ছে রুম, বাথরুমের উপরে খাট আছে আর কি, খাট আছে আর টিভি চলছে। হ্যাঁ, তো চলো এবার খেতে চলে যাই। আর খেতে গিয়ে ভুলে গেছি, আর ভিডিও করা হয়নি, তো মেয়ের খাবারটা একটু তুলে নিয়েছি। তো আজকে খেয়েছি মাছ ভাত, আর 2টো সবজি ছিল, পাঁপড় ভাজা, আলু ভাজা, আর স্যালাড ছিল, এইসবই। দিয়ে আসার পথে হচ্ছে ওরা পান খেলো, আর আমি একটা স্প্রাইটের বোতল নিয়ে চলে এসেছি রুমে বসে বসে খাবো বলে। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে 5:30 বাজতে উঠেছি, উঠে রেডি হয়ে বেরালাম হচ্ছে 5:55-তে। আচ্ছা, এইখানে দেখো যেতে যেতে অনেকগুলো লজের মাঝখানে বাইরেটাই খুব সুন্দর ডেকোরেশন। দেখো কত বড় একটা কাপ, ওটা একটু তুলে নিয়েছি আমি। দিয়ে এসছি হচ্ছে এটা ঢেউসাগর পার্ক, তো এর ভিতরটা খুব সুন্দর। আর এটা যত সন্ধ্যা হবে তত ভালো, কারণ না এটা লাইট টাইট দেওয়া আছে, তো যত সন্ধ্যা হলে লাইটটা ভালোভাবে বোঝা যাবে। তো চলো। আচ্ছা, এতে আমি এসেছিলাম একটাই কারণে, যে লাম্পিং ঝাম্পিংটা আছে সেটাতে চাপবো বলে, বাট ওইটা নাকি খারাপ, বন্ধ, ওটা চলেনি। আর হচ্ছে এই যে এখন আই লাভ ঢেউসাগর এখানে লেখা আছে। তারপরে আর একটু ভিতরের দিকে এই জাহাজটা করা আছে, এগুলো এখনও তৈরি হচ্ছে, করা নেই। যেমন নিচটায় হচ্ছে ওরা জল দেবে, লাইটিং করা আছে, ওগুলো এখনও চালু করেনি, তৈরি হচ্ছে আর কি। অনেক বড় জায়গা নিয়েছে, বা একটা সাজাবে আর কি। তো এই দেখো, এইটা হচ্ছে কফি হাউস, এর ভিতরে কফি টফি পাওয়া যাবে। ওখানে অনেকক্ষণ ছিলাম, ওর ভিতরে সমস্ত রকমের খাবার ছিল। তো ওখানে দই ফুচকা, চুরমুর এগুলো করে খেয়েছি। তারপরে হচ্ছে চলে এলাম হাঁটতে হাঁটতে। এটা হচ্ছে জাহাজ ঘর, এখানেও দেখো খুব সুন্দর সাজানো আছে। এখানে হচ্ছে এসে মেয়েকে একটু খাইয়ে দিলাম, স্যারেলাক্স নিয়ে এসেছিলাম, মেয়েকে একটু খাইয়ে দিয়েছি। তারপরে চলে গেলাম নিউ দীঘায় বসে তারপর একটু কেনাকাটা করলাম নিউ দীঘা থেকে। এই দেখো রাত্রের বেলা সমুদ্রটা কি ভালো লাগছে না, আর কি হাওয়া দিচ্ছে। তারপর এখানে এসে হচ্ছে ওরা একটু চা খেলো, চা, আমি খাইনি, ওরা 5 জন খেয়েছে। রুমে চলে এসেছি, ফ্রেশ হয়ে এই যে খেতে যাচ্ছি। আজকেও আমি খেয়েছি রুটি, চানা আর ডিম তড়কা, রুটি, আর ওরা খেয়েছে ভাত। খাওয়া দাওয়ার পরে দেখো মেয়ে হচ্ছে ছুটছে। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা রুমে ঢুকিনি, আবার চলে গেছি সমুদ্রে, কারণ সমুদ্রকে একটু টাটা এখনও করা হয়নি, কারণ কাল সকাল হলেই বেরিয়ে পড়বো বাড়ির দিকে, তাই জন্য টাটা করে দিলাম। একটুক্ষণ থাকলাম 12টা পর্যন্ত, দিয়ে রুমে এসে